আমি এখানে 2-1 মিনিট কথা বলছি। এখানে ভয়ের কোনো কারণ নাই, নির্দ্বিধায় যেটা সত্য কথা নিজের মাথা যেটা বুঝে আসে সেটা ভয় করবেন না। সেটা দাদা আছে, রোটেশন করবেন না সবাই দিবেন, যারা হিন্দু আছে রোটেশন করবেন। আপনাদের উদ্দেশ্যে কিন্তু না, আপনার কোনো কথা কেউ করবেন না। সেটা হচ্ছে দেশের বর্তমান যে প্রেক্ষাপট, যে প্রেক্ষাপটটা চললো এই 2 দিন, শান্তি কি আসলে কেমন ছিল? ছিল না। সে জায়গায় কানপুর শাসন থানায় তালা দিয়ে এক জায়গায় বসে আছে, কোন দিলে ধরে না, খুব কাছে দেখা করতে গেলে আগে তাকে ঢুকানো যাবে কিনা না বাইরে থেকে কোনো তাহলে কোনো নিরাপত্তা কারো আছে কি? যখন এই নিরাপত্তা নাই, এই যে আপনার বৈষম্য বিরোধী ছাত্র ঐক্য এবং তাদেরকে যে সংগঠনগুলো সাপোর্ট দিয়েছে তাদের ঘরে দায়বদ্ধতা পড়ে গেল। যতক্ষণ পর্যন্ত দেশের প্রেক্ষাপট ভালো না হয়েছে প্রশাসনিক কার্যক্রম আমাদেরকেই করতে হবে। আমরা সকল সংগঠনকে ডাকলাম, যার যার নেতারা তার তার অন্য সংগঠনকে ডেকে আলোচনা সবাইকে মিটিং করে দায়িত্ব দিতে এলাকায় কোনো প্রকারের যেন অবাঞ্ছিত কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। মানুষ যেন না বলে গতকালকে যে হাসিনা ছিল ওয়াহিনা বলছিল, এই কথা যেন বলতে না পারে, বুঝাই বললাম আমার কথা শেষ করে। এবং আমাদের ঘুম নাই, বিশেষ করে যারা নেতৃত্বে আছি, সেই জায়গায় আপনাদের এই এলাকা হিন্দু অধ্যুষিত এলাকা, হিন্দুদেরকে সংখ্যালঘু আপনারাই বলেন, আমরা যেমন আমাদেরকে ভাজিয়ে থাকি, আমরাই। কিন্তু সব শেষে আমরা সবাই কিন্তু মানুষ, সবাই কিন্তু মানুষ। যতক্ষণ পর্যন্ত কথাবার্তা আমল আখলাক না বুঝাবো অতক্ষণ পর্যন্ত অনেক কেউ চিনবেই না মুসলমান না। কিন্তু তারা যদি পাঞ্জাবি করে টুপি বাজার দেয় মানুষ মনে করে মুসলমান, আর আমি যদি এখন পৈঠা করি আমাকে মানুষ হিন্দু করবে, যেহেতু দাঁড়িয়ে নেই। সেই ভিডিওতে আপনারাও একটা কমেডি করেছেন, আমি স্বাগত জানাই। কি কমেডি করেছেন? যেন এই এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটা মোকাবেলা করবে, এই কমিটিকে আমি স্বাগত জানাই, এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। কিন্তু এই কমিটি করে গ্রুপ খুলে যদি মানুষের যাদেরকে শান্তিতে ঘুমাইতে দেবেন সেই ঘুমটাকে হারাম করে দেন, এ ধরনের কোনো পোস্ট করেন আন্দাজি গুজব ছড়ানোর জন্য, এটা কি ঠিক না? ভাই কথা বলেন, এটা ঠিক। সেই কাজটাই গত রাত্রে হয়েছে, আর সকলের চোখের ঘুম কেড়ে নিয়েছে। এরপরেও আমরা যেহেতু মানুষ, সবচেয়ে বলছি আমরা মানুষ, ভুল মানুষই করবে, আবার মানুষের মধ্যে মানুষই সমাধানও করবে। সেই ভুলটা অলরেডি গত রাত্রে দাদারা ছিল, আমার এই বন্ধু পড়ার সে উদ্যোগে এটা উদ্ধার হয়েছে অনেক কষ্ট করে। সেটা হচ্ছে আন্তর্জাতিক দাঙ্গা যেন এই দেশে বাজে, সেই রাস্তা তৈরি করার একটা পরিকল্পনা করা হচ্ছে। যে অমুকের বাড়ি লুট হচ্ছে, অমুকের বাড়ি টার্গেট, অমুকের বাড়িতে রেট দিতে যাচ্ছে। আপনারা সবাই সজাগ থাকুন। এই মিডিয়ার জগৎ সারা পৃথিবী কিছুক্ষণের মধ্যেই এটা কিন্তু চলে গেল। তাহলে একটা কথা আসতেই পারে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 24 ঘন্টা দেশ থেকে ত্যাগ করতে না করতেই হিন্দুরা
বিএনপি এবং জামাতের কাছে নিরাপদ নয়, এই কথা আসতেই পারে। কিন্তু অথচ মুসলমান বিএনপি জামাত হিন্দুদেরকে পাহারা দিচ্ছে, মন্দির পাহারা দিচ্ছে, দেওয়ার পরে ত্যাগ রাখতেছে কি হিন্দুরা নিরাপদ নয়। আর এটা করতেছেন কে? যে করতেছে তাকে আমরা ধরার জন্য আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাদেরকে ধরে পুলিশের শপথ করতে বলছে যদি কেউ এটা করে। এবং আমরা বলেছি আমাদের দলের কেউ যদি দলের ট্যাগ লাগায় এ ধরনের কোনো কাজ করে, অকৃত্য কোনো কাজ করে, তাকে দল থেকে বহিষ্কার করবো এবং পরিচালনা করবো। সেখানে আপনারা গ্রুপ খুলে আপনারা আন্দাজি মানুষ যা খারাপ কাজ যদি হয়ে থাকে, আমরা এখানে বসেছি ওই জেলায় সোহেল ভাইয়ের সাথে কথা বলছে, জেলা ছাত্র দলের সভাপতি আমিনুলের সাথে কথা বলছে, এখানে থাকতে দুইজনই কথা বলবো আমার সঙ্গে যে ছাত্র দলের সভাপতি বললো আপনি যেহেতু গেছেন ওখানে আমার কি দরকার। সোহেল ভাই বললো তুমি যেহেতু গেছো না আমাদের দিন ওটা শেষ করে দাও। জামাতের সেক্রেটারি আসছে, জামাতের লোক আসছে, না আপনাদেরকেও ডাকছি যে তারেক রহমান একটা কথা বলছে, যদি অন্যায়কারীদেরকে ক্ষমা করে দিয়ে তাদেরকে নিয়ে বসবাস করতে পারে তবে তো তুমি মহান। হ্যাঁ, আর যদি তুমি এটার প্রতিশোধ নাও তাহলে তো সে আর তুমি একই হয়ে গেল। আচ্ছা, পরে কথা বলি। যেমন এখানে সুমন ছাত্রলীগের উপজেলা সভাপতি গত রাত্রে যে পোস্টটা সুমনকে নিয়ে হয়েছে, সুমন দা এই পরিবেশে আমরা এখন কি করতে পারি? তার মানে ঘটনাটা সত্য, আমাদেরকে উপদেশ দেন। এই পোস্টটা যদি এরকম হতো যে হিন্দু অধ্যুষিত এলাকা হিন্দু ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের টেনশনের কোনো কারণ নাই, আমরা হিন্দুরা ছাত্র ঐক্য পরিষদ বা হিন্দু ঐক্য পরিষদ গঠন করেছি, যার সংখ্যা হলো 100 জন বা 62 জন বা 68 জন। আমরা আপনাদের পাহারায় আছি, আমাদের সঙ্গে বিএনপি জামাতের নেতারাও আছে। তাহলে কত সুন্দর হতো। এইটা করলেন না, না করলে তাদেরকে আতঙ্কিত করার পোস্ট করলেন। কি করলেন যে অমুকের বাড়ি রেট দিবে, তোমাকের বাড়ি রেট দিচ্ছে, তাহলে বহির্বিশ্ব আর বাইরের লোকজন তো মনে করবে যে হয় মনে হয়। তাহলে এটা কি ভালো কাজ করেছেন না খারাপ কাজ করেছেন? সমাজের নিকৃষ্ট, সবচেয়ে নিকৃষ্ট আপনাদেরকে বলি, আমি ভাই বলছি, যদি তাই হয়ে থাকে, রাতে আমাদের অবর্তমানেই দাদাদের সঙ্গে কথা হয়েছে, যে অ্যাডমিন থেকে এটা হয়েছে সেই অ্যাডমিন থেকে আবার পোস্ট দিতে হবে। আপনাদেরকেও সেভ করবো, কে বা কাহারা বললো সেই নাম্বারটা এখন পাচ্ছি না, না বুঝে ভুল বশত আমি এই পোস্টটি করেছিলাম বা আমরা এই পোস্টটি করেছিলাম, কিন্তু এখন তথ্য নিয়ে দেখি বিষয়টি ভিত্তিহীন এবং গুজব। আপনাকেও গুজবে কান দেবেন। আমাদের সঙ্গে বিএনপি জামাতের নেতারা সার্বক্ষণিক আছে, আপনাকেও গুজবে কান দেবেন। আমরা নিরাপদ, আমাদের প্রতি কোনো প্রকার হামলা হওয়ার আশঙ্কা নাই। এই পোস্টটি দিবেন, এটাও বলেছে, আপনার দিতেও চেয়েছে। এখন আসলে ঘটনা হচ্ছে কি, ওনারা জানে না, ওনারা জানে না বিদেশে তর্ক পাঠাইছে যে বিষয়টা এখানে বিষয়টা কি এখন কিন্তু তর্ক করবে না, যদি জানা নাই যদি কিন্তু আমি জানাইলাম। এই উদ্যোগটা আমরা নিয়েছি, এটা ভালো কাজ, আচ্ছা এটা ভালো কাজ করেছি না খারাপ কাজ করেছি? ভালো উদ্যোগ নিয়েছি না খারাপ উদ্যোগ? আর এটা যদি প্রশাসনিক আশ্রয় নেওয়া যায়, লাইন থাকবে, তাদের বাড়ি বড় তো লাইন থাকবে, সামনে যায় দাঙ্গা, সিনেমা তখন দাঙ্গা দেখছো কি? এখানে ভাই আর একটা কথা আছে অনেক পাহাড়ের মাঝে, আসলে এখানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আমাদের বৈদ্যের বাজারের তাদের একটা গ্রুপ, এখানে অন্য কেউ ঢোকার কথা না। যাই হোক, বিষয়টা হলো এটা, একটা পোস্ট করলে শুধু বৈদ্যের বাজারেই সীমাবদ্ধ। আমার খুব বিশ্বস্ত লোক যারা, তাদেরকে আমি যখন পোস্ট করবো কথাটা, তখন তাদের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ। সঠিকটা করবো, বেঠিক করবো না, আমি কথা বলবো, আমি কি পোস্ট করবো সেটা আবার গ্রুপের মধ্যে আমরা যে কয়জন আছি এর মধ্যে সীমাবদ্ধ থাকে। এর মাঝে আমি এই বিষয়টা নিয়ে যদি আতঙ্কিত হই, আপনাকে জানাইলাম ভাই যে বিষয়টা এটা হচ্ছে, এটা আমি ভাই আপনার ফেসবুক বা হোয়াটসঅ্যাপে আপনি তো জ্ঞান থাকার কথা, তাই না? এটাই তো বিষয়, তাই না? আমি যদি আপনি কোনো কিছু এর মধ্যে আতঙ্কিত হই, আপনাকে আমি দেখাইলাম ভাই এটা কি হইতে পারে। না না, বলি আগে কথাটা, আমি শেষ করি, তারপরে আপনি আমার ভুলও থাকতে বলে। এখন আপনার দেখাই দিতে পারি ভাই এটা কি হইতে পারে। এর মানে এইটা না যেটা আমি পোস্ট করার সাথে সাথে পুরো ওয়ার্ড মনে করেন চলে যাবে বা সারা বাংলাদেশে এটা খোলা হবে। কথাটা বোঝেন, এই জিনিসটা মানে কিভাবে মানে জিনিসটা প্রচার হলো, আমি এইটাই জিনিস বুঝতেছি। আমি এত কথা না যাই ছোট ভাই
পারবে না। উনি মূলত যে সিচুয়েশন এই পরিস্থিতিতে গিয়ে এটা ভালো হয়েছে, যেভাবে বেরিয়েছে, কিন্তু এই পরিস্থিতির মুহূর্তে এটা কি ভালো হয়েছে হয়েছে নাকি কত দেখি তখন ভালো হয়েছে হয় নাই। যদি না আয়া থাকে তাহলে সেটার কি প্রতিদিন এত কথা বাদ নামাজ দোয়া মহফিল আছে, সবার একটু একটু না কাজ আছে। কাজে যেহেতু আমার তোমরা ভাগ নেওয়া কাজটা ভুল হয়েছে, ভুল কিভাবে সমাধান হবে সেই কাজটা করো। এত কথার কোনো দৌড়ে জবাব নাই। কথা যত উত্তর যত কথা তত উত্তর আমি এখন আমরা পাইলাম জিনিসটা বলবো। গুরু আমরা মোবাইলে ব্যবহার করতে জানি না, বুঝিও না। এটা বাস্তব কথা দাদা, আমার মোবাইলে তো আমি ভিডিও করার কথা বলবো। কিছু ষড়যন্ত্রকারী মহল ফেসবুক, হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে হিন্দু ভাইদের উপর হামলা এবং মন্দির ভাঙচুর করার পরিকল্পনা এবং তাদের হুমকি প্রদান করেছেন। এরই প্রেক্ষিতে তারা তারপর বাকি কথাগুলো ইনি বলুন। হ্যাঁ, এরই প্রেক্ষিতে আজকে বৌদ্ধের বাজারে এখানে কাকাই, এখানে অন্য কোনো পার্সন না, আমরা কাকা বাসা এখানে বসে চা খাই। এই মুহূর্তে টেলিফোন আসছে কাকার বাড়ি থেকে, আপনারা আমার বাড়ি লুট, এনার বাড়ি আর অধিকার বাড়ি। পুরো বাংলাদেশকে সবাই যে আমরা বলছি এইরকম লোক আতঙ্কিত হয়ে আছে, আমি বললাম তাকে ধরে আতঙ্কিত অবস্থায় আমার দিকে খুব খারাপ লাগছে। আমি বললাম যে আসলে আপনারা শান্ত হন, আমি সারা রাত আপনাদের পাশে আছি, আপনাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না, আমি আপনাদের সাথে আছি, আপনারা একটু চিন্তিত হবেন না। ওইখান থেকে ফ্রি নাই আসতেই ফোন আসলো, পলাশ প্রফেসর বাড়ি লুট হইলো, ফোন আসলো কৌতুকের বাড়ি লুট হইলো, ফোন আসলো সঞ্জয় আমার ঘরে আসলো, ভাই আমার বাড়িতে লোক এসে। এভাবে তখন আমার কানে 100টা ফোন আসছে, আমি মানুষ, তখন আমি জেলাকে জানাইছি। আমার জেলা বলছে তুমি আগে সেভ করো তাদের। কি নির্দেশ দিচ্ছে আমার জেলা? তুমি তাদের আগে সেভ করো, ওদের হাত থেকে তুমি তাদের সেভ করো। তারপরে সেভ টেপ করার পরে আসি এখানে, যখন দেখলাম যখন আমি দেখলাম সবকিছু জানার পর আমি নিজেকে বিশ্বাস করতে পারলাম না। হায় আল্লাহ, যার জন্য রাত জেগে যার পাশে দাঁড়ায় আছি, তারাই একটা চক্রান্ত করে, তারাই একটা পোস্ট ছেড়ে দিয়ে আমাদেরকে বিভ্রান্ত করার জন্য তারা এমন একটা কাজ করবে। হ্যাঁ আল্লাহ, আমার এটা কখনো আশা করতে পারি নাই, কারণ আমার ধর্ম এটা শিখায় নাই। এখন হাত পাও ভাঙিয়ে দেই। আমার ধর্ম এটা শিখায় নাই, আমার ধর্ম শিখাইছে সব সময় তাদের পাশে দাঁড়াও। আমার কোরআন বলছে সব সময় তাদের পাশে দাঁড়াও। আমরা উপরের নির্দেশ এবং আমাদের বিবেক থেকে পাশে দাঁড়াইছি। আজ থেকে 17 বছর আগে আমরা ক্ষমতায় ছিলাম, তখন আমরা একটা কাজ করছি, আপনাদের মন্দিরে যা খোঁজ নিয়ে সাপোর্ট দিয়ে লোক দিয়ে আসছি। এখন আপনারা আমাকে কি করলেন? জেলার কাছে, থানার কাছে হেয় প্রতিপন্ন করলেন। মানে থানা যে আমাকে নির্দেশ দিছে, জেলা যে আমাকে নির্দেশ দিছে, এই নির্দেশ এখানে কেউ কোনো লোক জামাত বা বিএনপি পালন করতেছে না। এই জন্য তারা কি করলো? তারা আতঙ্কিত হয়ে একেবারে এতগুলো বাড়ি একেবারে ঢাকা থেকে টেলিফোন আমাদের কাছে আসছে। তোমাদের মধ্যে 2জন পুলিশ প্রশাসন আমাদের টেলিফোন করছে, ভাই আমাদের বাড়ির কি হবে? প্রমাণ আছে আমাদের কাছে সব, কি হবে? তুই যে প্রশ্ন করলু বড় ভাই হিসাবে তোর আমি জবাব দিতে পারছি। আমি কি তোর পাশে দাঁড়াতে অন্যায় করছি? তোর পরিবারকে সাপোর্ট দেওয়া আমি অন্যায় করছি? তোকে বুকে টানিয়ে নিচ্ছে অন্যায় করছি? তোকে বুকে টানিয়ে নিচ্ছে আমি এটা অন্যায় করছি? যদি অন্যায় করে থাকি এই বিষয়টা কইলে আমি না, তোমাকে বুঝতে হবে যে এখানে সিনিয়ররা বসছে, এখানে সিনিয়ররা বসছে, মেজর কিছু যদি না করি থাকে আমার আয়তার মধ্যে ছিল। যখন প্রথম আমার কানে আসছে তখন আমি টেলিফোন দিয়েছিলাম, কি খবর? তখন যদি আমার বলা হয় আমি চিন্তা করতাম। যখন রাত 2:30 বাজে সব ডকুমেন্ট যখন চলে আসে, সব ডকুমেন্ট যখন চলে আসে একটা একটা করে টোটাল প্রুফ যখন আমার হাতে এসে যায়, তখন আমাকে টেলিফোন দিয়ে বলা হয় যে আমি এটার মধ্যে সম্পৃক্ত। মহল হোয়াটসঅ্যাপ আমি এটার মধ্যে সম্পৃক্ত। মন্দির ভাঙচুর এবং রাত্রে আমার সম্প্রদায়ের বন্ধু বান্ধব
50-60 জন আমার সঙ্গে ছিল, ওদের রাত্রে আসতো। সুপ্রিয় তারপর আমি বলছি আমাকে সময় দেন, কোন বোধ আমার জেলারা জানছে, আমি তাকে অনুরোধ করবো। সর্বনাশ আছে দুর্বৃত্ত করতেই পারে, হিন্দু ভাইরা যারা আমাদের জামাত শিবির ও বিএনপির নামে ঘর ভেঙে তোমরা ঘর ঢুকিয়ে এমন ভাবে একটা আচরণ করছো, গতকাল রাতে আমাদের জামাত ইসলামী যে ঢুকিয়েছে আচরণটা করছো, আমি তাদেরকে হাতে নাতে ধরে প্রকাশ্যে এখন বিচারক হিন্দু ভাইয়েরা হিন্দু ভাইয়ের ঘর ভেঙে আমাদের বিএনপি জামাতের চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই ভুল ভোটাকারা এদেরকে ধরার চেষ্টা করতেছি আমরা ইনশাআল্লাহ। দোয়া করবেন বাংলাদেশের কোথাও আর হিন্দু ভাইদের মানে ঘর বাড়ি এবং মন্দিরে কেউ হামলা করতে পারবে না, এবং যে সব হিন্দু ভাইয়েরা এটা মূল হোতা এদেরকে ধরার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। আপনারা ভিডিওটি শেয়ার করে সারা বাংলাদেশকে দেখার সুযোগ যখন করে আমি দেন। এই লোকটার বাসায় গেছি, এই পরিবারের লোকদের আমি আতঙ্ক অবস্থায় দেখছি, ছোট বাচ্চা সহ আমার ভিতরটা ভেঙে গেছে। হাই কি করলাম? তারপর তার বাসা আমি 2 বার গেছি। কাকু, আমি আপনার বাসায় কয়বার গেছি? এই কাকার সাক্ষাৎকারটা শোনাও। এই কাকার সাক্ষাৎকার, আমি আপনার বাসায় কয়বার গেছি? 2 বার গেছে। আমি আপনার বাসা 2 বার গেছি, 2 বার আপনার খোঁজ খবর নিছি। আপনাদেরকে সবাই আতঙ্কগ্রস্ত ছিলেন, আতঙ্কগ্রস্ত ছিলেন। ইনশাআল্লাহ আমি যদি আপনার কোনো সাপোর্ট করে দিতে পারি, সহযোগিতা করতে পারি, এতটুকুই আমি ইচ্ছা পরে বড় কিছু আমার বলার নাই। এখন আমার বন্ধুরা যা আছে সেটা এখন করবে। আমি যখন একটা ফোন পেলাম আতঙ্কিত হলাম। পরিবেশটা হচ্ছে একটা দোমুখা পরিবেশ, যে পরিবেশে হিন্দুরা নিরাপদ না। আমি সাথে সাথে ফোন পাওয়ার পরে পেলাম যে বড় বাড়ি থেকে লোক আসতেছে, আমার বাড়িতে বড় বাড়ি থেকে লোক আসতেছে। এর একটা ব্যাকগ্রাউন্ড আছে, সে কারণে কোনো এক ব্যক্তি আমার কাছে আশ্রয় নিয়েছে, সেই নিউজটা তারা বলছে তাকে ধরার জন্য আমার এখানে আক্রমণ করলো। আমি সাথে সাথে বড় বাড়িতে আমার বৌদি, বড় বাড়ি কলেজের প্রিন্সিপাল, তাকে ফোন দিলাম। উনি সাথে সাথে মিনিস্টারের সাথেও যোগাযোগ করার চেষ্টা করতে পারে নাই, সে তার ছাত্রদের সাথে যোগাযোগ করছে। করার পরে সে দায়িত্ব ছিনিয়ে এনে যে ছাত্রটা বিএনপি করে তাকে দায়িত্ব দিল, তুমি দেখো কি অবস্থা। সে সাথে সাথে আমার বাড়ি এসছে, হলো মুকুল, ইরানুল বাসার ভাই মুকুল এসছে। মুকুল এসছে এখান থেকে আবার পলাশ গেছে, যারা তারা সান্ত্বনা দিল যে আপনারা থাকেন, আপনারা নিজেদের হেফাজত নিজেরা করেন। আমরা বললাম যে আমরা প্রস্তুত আছি, আপনারা সাথে থাকেন। ওরা আমাদের অভয় দিল। আমরা কিছুক্ষণ থাকার পর আমরা আবার সবাই শুতে গেলাম। তখন 3:30 বাজে আমাদের রাত। আমি আশা করব আমাদের এই সম্প্রীতি যেন বজায় থাকে। আর আমাদের কোনো একটা ভুলবশত যদি কোনো আমাদের ছেলেরা যদি কোনো একটা কাজ করে থাকে, আজকের এই সবার মাধ্যমে আমরা তাদেরকে শোধরায় দেব, এবং যে পোস্টটা করেছে সেই পোস্টটা সুন্দরভাবে লিখে সবাইকে জানিয়ে দেবে যেন এখানে কিছু এখানে কি এটা সম্পূর্ণ ভিত্তি। আমি এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করি। আমি একটু কথা বলি, ওনার মুখ দিয়ে জবানি দিয়ে একটা হচ্ছে আপনার দাদা আপনি সাইডে আসেন, আমি ক্লিয়ার ভাই আপনি জিজ্ঞাসা করবেন, উনি ওই জিজ্ঞাসার জবাব দেবেন, ওই আনসারগুলো আপনার আমি থাকবো, ঠিক আছে ভাই, থাকি আচ্ছা, আমিও থাকবো। সবাইকে আদাব এবং নমস্কার। প্রথমে আমি দুঃখ প্রকাশ করতেছি। গতকালকে যেটা হয়েছে আমি আজকে আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। গতকালকে আমি সন্ধ্যাবন্ত ঘুমের মধ্যেই ছিলাম। আমি রংপুরে গেছি বিজনেসের কাজে। তারপরে মোটামুটি রাত 10টার দিকে আমাকে একটা শিট দেওয়া হলো, আমি সেটা আপনাদের দেখাচ্ছি। এটা হলো আমাদের, ভালো করে দেখান, দেখো ভালো করে দেখো, এটা হলো আমাদের এলাকার যে সনাতনী ছেলেপেলেরা আছে এদের নাম্বার। এখন সেখানে শুনলাম যে বিকেলে একটা মিটিং হয়েছে, যে এরকম সারা বাংলাদেশে যেরকম গুজব চলছে, এটার জন্য আমাদের এলাকায় যেন বদ্রের বাজারে যেন না হয়,
এটার জন্য একটা মিটিং করছে, যাতে আমরাও নিজেরাই দেখা যাচ্ছে এলাকাটাকে একটু সিকিউর করতে পারি, এটার জন্য একটা মিটিং করেছে। তো যখন এটা করা হয়েছে তখন দেখা যাচ্ছে সবাই এটা প্রতিটা বাড়ি বাড়ি দেখা যাচ্ছে সংবাদটা দেওয়ার জন্য, যাতে কেউ বিভ্রান্ত না হয়, গুজবে কান না দেয়, সত্যতা যাচাই করে যেন আগানো যায়, এইটা সবার বাড়ি বাড়ি মেসেজ দেওয়া হচ্ছে। আচ্ছা, তখন দেখা যাচ্ছে ওনারা ব্যস্ততার মধ্যে বড় বললো যে একটা কাজ করেন, যাতে সবাই কানেক্ট করতে পারি, আমরা বৌদ্ধের বাজারে যারা আছে সবাইকে যাতে কানেক্ট করতে পারি, এটা একটা ব্যবস্থা করার জন্য যেহেতু ফ্রি আসতো। পরে আমি পরে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ করে দিই। আচ্ছা, গ্রুপ করে দেই হোয়াটসঅ্যাপ, এটা কোনো ফেসবুকে না, জাস্ট হোয়াটসঅ্যাপে আপনারা জানেন যে হোয়াটসঅ্যাপে যার নাম্বার শুধুমাত্র তারই নাম্বারটাই খালি থাকবে, আর অন্য কেউ এটা দেখার কোনো রাইটস রাখে না। ওকে, আমি এই গ্রুপটা করে দিই। দেওয়ার পরে আমি এটা যখনই ওপেন করলাম, মানে মেবি 11টার পর, 11টার আগে না, 11টার পর ওপেন করে দিই। ওপেন করে দেওয়ার পরে সবাই যে যার মতো পরিচয় দেওয়া স্টার্ট করলো। পরে আমি ওখানে সুন্দর করে লিখে দিলাম, সাথে সাথেই যখন এই পরিচয় দেওয়া শুরু করলো আমি লিখে দিলাম যে আপনারা দেখা যাচ্ছে যে এখানে বৌদ্ধের বাজারে সবাই আছেন, যাতে আমাদের এখানে কোনো সমস্যা না হয়, এই জন্য হিন্দু ভাই বোনদেরকেও দৃষ্টি আকর্ষণ করতেছি, অভিভাবকদের বিশেষ করে আমি বলছি যে অভিভাবকদের এবং ছেলেপুলেদের দৃষ্টি আকর্ষণ করতেছি, যাতে আমরা এখানে মোটামুটি একটা নিরাপত্তা দিতে পারি। এভাবে কথা হলো। এর মাঝেই হঠাৎ করে একজন কমেন্ট করলো যে সন্তোষ দা আর হলো চবলদার বাড়িতে ব্যান্ডার দুজন, যে এনাদের বাড়িতে আজকে আক্রমণ হতে পারে, এরকম একটা সম্ভাবনা আছে। আচ্ছা, যখন এই কথাটা বললো তখন আমি সাথে সাথে ওটাকে টানিয়ে নিলাম, নিয়ে আমি অ্যান্সার করলাম যে নমস্কার, আপনারা যেটাই বলেন অবশ্যই প্রমাণ দিয়ে দেখা যাচ্ছে এটা ছাড়বেন না। আপনার পলাশ ভাইয়ের নাম্বার সেভ করা আছে, কাইন্ডলি দেখে নেবেন, কারণ আমি ওখানে বলে আছে ভাই স্ক্রিন দিয়ে রাখছে, এই কথাটা বলছে কিনা আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন। আমি সাথে সাথেই বলে দিছি যে প্রুফ ছাড়া এগুলো কথা গুজব ছাড়বেন না, এই কথাই বলছি আমি। এটা যখন গেল, যাওয়ার পরে মোটামুটি কথা হলো, এর মাঝে দেখা যাচ্ছে কে কার সম্ভাবনা কোথায় কি আছে এগুলো শেয়ার করা শুরু করলো। পরে আমি যখন দেখতাম যে এটা তো উল্টো দিকে যাচ্ছে কথাবার্তা, এগুলো কথাবার্তা হওয়া কথা না, পরে আমি আমার যে ফ্রেন্ড আছে এসআই, ওকে আমি টানিয়ে নিলাম, নিয়ে বললাম যে এখানে আমাদের প্রশাসনের ছেলেপেলেও আছে, আমি এই কথাটা বলে দিলাম। তখন আমি সাধনদাকে নিয়ে নিলাম, তো দেখি বিভিন্ন জন বিভিন্ন গ্রুপে অ্যাড করতেছে আমার আননোন নাম্বার। তখন আমি সাথে সাথে আরেকটা পোস্ট লিখে দিলাম যে আমি তখন আমার একটা ছবি দিলাম, দিয়ে নিচে লিখলাম আমার বাবার নাম হলো ভুলু মিস্ত্রি, লিখে দিলাম বড় ভাই সঞ্জয় প্রফেসর, তারপর ছোট ভাই সঞ্জীব মাস্টার, ঠিক আছে, আমি সুজিত কুমার রায়, বাড়ি আমি পরে লিখে দিলাম যে পাড়ার নাম সহ লিখে দিবেন, আমার বাড়ি হলো ভাটিগ্রাম। আমি এইভাবে আমার ছবি দিয়ে এইভাবে দিলাম, যাতে আমি কেন ওটা দিলাম যে কে কি পোস্ট করতেছে আমি যেন তাকে চিনতে পারি, কারণ আননোন নাম্বার, যদি কেউ বাজে কমেন্ট করে সেটা দায়ভার কিন্তু আমাকে করতে পারে, এটার জন্য আমি সাথে সাথে এই কথাটা লিখে দিলাম। দেওয়ার পরে মোটামুটি কথা একটু শান্ত হয়ে গেল। এর মধ্যে একজন জিজ্ঞাসা করলো জামাতের কে কে আছে, এই কথাটা জিজ্ঞাসা করলো। যখন এই কথাটা আসলো তখন চিন্তা করলাম তো এটা তো মানে কিসের কি ভালোর জন্য করা, এটা তো আমরা তো করছি যাতে হলো এলাকার শান্তি থাকি, এটার জন্যই করা। কিন্তু যখন এই প্রশ্নটা আসলো আমার দেখা যাচ্ছে যে সন্দেহ লাগিয়ে গেলো যে এই কথা তো হওয়া কথা না এগুলা, কারণ আমি তো অশিক্ষিত ছেলেবেলে না, যে এই কথা হওয়া কথা না। যখন এইটা আসলো বিমান কাকু আমার ফোন মারলো, ইয়ের মধ্যে ওসি ফোন এসআই ফোন মারলো, তারপর বিমান কাকু ফোন মারলো, বিমান কাকু ফোন দিয়ে গেলো যে পলাশ দাদা এই সিনিয়র ইউনিয়নের দায়িত্ব আছে। যদি আমি আগেই শুনতাম যে পলাশ দাদা দায়িত্ব আছে, আমি পলাশ দাদার সঙ্গে আগেই ফোন দিয়ে কথা বলতাম, কারণ আমার সিনিয়র ইউনিয়নের দায়িত্বে আছে পলাশ ভাইয়ের সঙ্গে আমার ভগবান কৃপায় আমার দীর্ঘদিনের সম্পর্ক, এবং আমরা সারাদিন যেহেতু বাজারতেই ঘুরি। এখন যখন পলাশদার কথা হলো, পলাশদার তখন বললো যে পলাশদার নাম্বার হোয়াটসঅ্যাপে দাও, কেউ যেন কোনো প্রকার সমস্যা না করে, এই কথা বলে দিল। পরে এই দায়িত্বটা নিল আমার এসআই বন্ধুটা, স্বাধীনতার দায়িত্ব নিয়ে পলাশদার নাম্বার দিল। যখন এই যে জামাতের কথাটা হলো যে জামাত কে কে আছে এলাকায়, আমি চিন্তা করলাম যে না এই কথা না বলি দাদা। যখন এই কথা হলো তখন আমার নিজের মধ্যে আতঙ্ক সৃষ্টি হলো যে এই কথা বলাগুলো আসলে অনিবার্য নয়।
বাঞ্ছনীয় নয় এই কথাগুলো। যখন বাঞ্ছনীয় নয় মনে হলো, তখন আমি কি বললাম কি যে না, এই গ্রুপ আর রাখা যাবে না, এই গ্রুপ আমার আজ হোক কাল হোক সমস্যা করতে পারে, স্বাগত খারাপ পসিবল। পরে আমি কি করলাম, আমি একটার পর একটা নাম্বার আউট করে দিলাম। যখন পলাশ ভাইয়ের কথা বললো যে পলাশ ভাই এখানে দায়িত্বে আছে, তখন আমি চিন্তামুক্ত, সহজ বাংলা কথা, আমি এটাই সত্য ভাবছি যে পলাশ ভাই যদি থাকে, বৌদ্ধের বাজারে এমন কেউ নাই পলাশ ভাইয়ের উপর দ্বিতীয় কথা বলে। আমি আস্তে করি নাম গ্রুপ থেকেই সবাইকে আউট করে দেওয়া শুরু করলাম। আউট করে দিয়ে আমি একদম গ্রুপ ডিলিট করে দিলাম। এখন ডিলিট করে দেওয়ার পরে দেখা যাচ্ছে যে আমাকে বলতেছে যে কাজ করো, গ্রুপটাকে রিফ্রেশ করে নাও, নিয়ে গ্রুপটাকে স্টে করো। এখন বলছে আনইনস্টল করলে নাকি চলে আসে, কিন্তু আমি জানি আনইনস্টল করলে আসবে না, কারণ গ্রুপ যখন এক্সিট করবো গ্রুপ কিন্তু আউট হয়ে যাবে। এখন তবুও আমি আনইনস্টল করছি, পরে আমি চেক করছি, কিন্তু আমি গ্রুপটা নিয়ে আসতে পারিনি। কিন্তু গ্রুপে যা কথা হয়েছে সবগুলো প্রমাণ পলাশদার কাছে আছে। আপনারা যার যেটা সন্দেহ পলাশদার কাছে দেখতে পারেন। আর এখন আমার সবচেয়ে একটা প্রশ্ন, তুমি তোমার নিজের দিক থেকে এটা তো অন্তত বুঝতে পেরেছো যে আমরা যে ভালো উদ্দেশ্যে এই গ্রুপটা খুলেছিলাম এটা সাম্প্রদায়িক দাঙ্গার দিকে চলে যাচ্ছে, বিধায় এই গ্রুপ আর রাখা যাবে না, এটা তুমি বুঝতে পারছো? এইটা বোঝার পরে আমি গ্রুপ ডিলিট করে দিয়েছি। এটা বোঝার পরে তুমি গ্রুপ ডিলিট করে দিয়েছো। তাহলে যে গুজবটা ছড়াচ্ছিল এটা টোটালটাই গুজব ছিল? টোটালটাই গুজব। কারণটা কেন দেখেন, যে কথাটা বলছে আমি তাকে সাথে সাথে স্মরণ করে দিছি যে এগুলা কথা হবে না। একজন যখন জামাতের কথা বলছে যে জামাতে এলাকায় কে কে আছে, তখন আমি সাথে সাথে কমেন্ট করছি, ভাই ওখানে দেখতে পারেন আপনার মোবাইলে যে ডিলিট করো, কমেন্ট ডিলিট করো। আমি সাথে সাথে এবং সাথে যারা এই কমেন্টগুলো করেছে সাম্প্রদায়িক দাঙ্গা বাজানোর জন্য, তারা নিঃসন্দেহে কাজটা ঠিক করে নাই। না, অবশ্যই ঠিক করে নাই। এবং এটা বিষয়টা হলো কি নানান মত আপনি জানেন। এখন কথা হলো আপনার মনে কি কথা ভাবতেছে আমি তো জানি না। আমাকে ভাই আপনি ভালো করে চেনেন? হ্যাঁ হ্যাঁ, তুমিও আমার চেনো, আমিও তোমাকে দেখলে কিন্তু আমার সাথে কোলাকুলি হয়, সালাম বিনিময় হয়, মানে আদাব বিনিময় হয়। হ্যাঁ, এখন আপনার বাড়ি থেকে আমি গেছিলাম, মনে আছে? তুমি আমরা মানে জামাত ইসলাম করি যে আমরা, আমাদের কি কারো ক্ষতি করা সম্ভব? আমাদের দ্বারা আমাদের আমরা বলতে চাই এই এখানে যে আমরা যারা জামাত ইসলাম করি এবং বিএনপি যারা করে, তারা মূলত হিন্দু ভাইদের বাড়িতে এবং মন্দিরে হামলা তো দূরের কথা, আমরা বাংলায় ঘোষণা দিয়েছিলাম বাজারে যে কোনো হিন্দু ভাইয়ের মন্দিরে বাড়িতে যদি হামলা করা হয় তার হাত কেটে দেওয়া হবে। আমরা হিন্দু ভাইদেরকে ছায়ার মতো নিরাপত্তা দেবো। তারপরও যারা হিন্দু ভাইরা যারা এই পরিকল্পিতভাবে এই কাজটা করেছে, আমরা ধিক্কার জানাই, নিন্দা জানাই। ভবিষ্যতে যদি কোনো মন্দির এবং কোনো হিন্দু ভাইয়ের বাড়িতে হামলা হয় আমরা বুঝে নেব এরাই করেছে, ঠিক কিনা বলেন? সুতরাং আমরা সিনাই ইউনিয়নবাসী শান্তি চাই। আর কোনো ভাঙচুর, কোনো দোকানপাট কোথাও যদি ভাঙচুর হয় আমরা তাদেরকে ধরে উচিত শিক্ষা দেবো, ঠিক কিনা বলেন? আমরা এটাই চাই। এই বলে আমি শেষ করছি। আর একটা কথা হলো, আরো উত্তর চাই আমরা, এই যে বললাম যে আমার শেষ কথা আমি আপনাকে বলি। আমি পলিটিক্যাল সায়েন্সে পড়াশোনা করছি, পলিটিক্যাল সায়েন্সে পড়াশোনা করছি 2011 ব্যাচ আমি। তো আমি যখন, যেহেতু আমার রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা, রাজনীতি নিয়েই পড়াশোনা, তো আমি যখন বঙ্গবন্ধুর আত্মজীবনী, আমার দেখা রাজনীতির 50 বছর, নয়াচিন, এরকম বিভিন্ন বই পড়ছি। তখন আমার এটা আমার নিজের ব্যক্তিগত আমার এগুলো পড়ার পরে আমার নিজে থেকেই আওয়ামী লীগের প্রতি মোটামুটি ভাবেই ঘৃণা সৃষ্টি হয়ে গেছে। এটা যদি এগুলো বলা ঠিক না, রাজনৈতিক ইস্যু হয়ে দাঁড়ায়, কিন্তু পরিশেষে হিন্দু এবং মুসলমান আমরা সবাই ভাটিয়া, সবাই তো মানুষ নাকি? পরিশেষে সবাই আমরা মানুষ। আর আমি কিন্তু ভাটিয়া, ভাটির থেকে যারা আছে তারা ভাটিয়া। আপনাদেরকে বলা হয় হিন্দু, কারণ আপনাদেরকে বলা হয় হিন্দু। আর এখানে যারা আছে উজানি। আর জাতি হলো এখানে দুইটা, আমরা একটা মুসলমান আর একটা হলো হিন্দু। হিন্দুদেরকে আওয়ামী লীগ উপাধি দিয়েছিল সংখ্যালঘু, আপনারাও তাই সেই সংখ্যালঘু মেনে নিয়েছেন। আমরা বলি সংখ্যালঘু বলতে কোনো শব্দ নাই। বাংলাদেশে যাদের জন্ম হয়েছে সবাই বাংলাদেশ। যেহেতু গণতন্ত্রের জন্য 1971 সালে যুদ্ধ হয়েছে, 2 লক্ষ মামনের ইজ্জত তথা 30 লক্ষ বাংলাদেশির রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ছিল। সেই স্বাধীনতাকে কুক্ষিগত করে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা রেখে একতন্ত্র কায়েম করতেছিল। এই বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র ঐক্যর নেতৃত্বে আজকে সেই হাসিনার পতন হয়েছে। গণতন্ত্র আবার পুনরায় 2024 সালে 5ই আগস্ট বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। এছাড়া স্বাধীনতার যুদ্ধে
জীবন দিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং যারা পঙ্গু হয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন তাদের জন্য সুস্বাস্থ্য কামনা করছি, এবং যারা এই যুদ্ধের বিরোধিতা করেছেন আমি তাদেরকে রাজাকার আখ্যায়িত দিচ্ছি, এবং এই যুদ্ধের যারা সমর্থন করেছেন এবং অংশগ্রহণ করেছেন সকলকে আমি মুক্তিযোদ্ধা ঘোষণা করছি। পরিশেষে আমরা এই রাজারহাট উপজেলাবাসী রাজারহাট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসাবে একটা দলের নেতৃত্ব দেয়, সেই হিসাবে একটি কথা বলতে চাচ্ছি। যেহেতু গণতন্ত্র দেশ, গণতন্ত্র যুদ্ধের জন্যই এই দেশে 2 বার যুদ্ধ হয়েছে, আর এই দেশের সকল দলের অংশগ্রহণ থাকবে, যার যার যে মতে সেই রাজনীতি করবেন, এটা উন্মুক্ত। শুধু সন্ত্রাসী কার্যকলাপ যদি কেউ করে তার আমরা দাঁত ভাঙা জবাব দেবো ইনশাল্লাহ, সে যে দলেরই হোক না কেন। ধন্যবাদ ভাইকে। আপনাদের সবাইকে ভাই ঠিক আছে, শেষ কথা বলি। শেষ করেন। এবার আমাদের সিনিয়র ইউনিয়নের মনে করেন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সাম্প্রতিক বজায় রক্ষা করার জন্য এবং বাংলাদেশ জামাত ইসলামী, আমিরে জামাত, ঢাকেশ্বরী মন্দির থেকে শুরু করে সারা বাংলাদেশের সকল মন্দির আমরা জামাত ইসলামী আমাদের দায়বে আমাদের আমির সাহেব ডক্টর শফিকুর মাসুদ সাহেব বলছে, শহীদুল ভাই যে কথাটা বললো যে আমরা এই হিন্দু সম্প্রদায়কে কোনোদিন আর সংখ্যালঘু শব্দটা উচ্চারণ মুখে দিব না, তারা বাংলাদেশের নাগরিক, ঠিক কিনা? আমরা 5 আগস্ট এই বাংলাদেশকে, এই ছাত্র জনতা, আমরা এই বাংলাদেশকে দ্বিতীয় মানুষের আশা জাগাইছি। এখানে কোনো বিএনপি জামাতের কোনো ছাত্র এই মানুষকে আশা জায়গা নাই, দেখাচ্ছে আমাদের ছাত্র সমাজ। তাই বাংলাদেশ জামাতে ইসলামী এবং কেন্দ্রীয় আমিরের নির্দেশে আপনারা জানেন যে কালকে আমরা সিনিয়র ইউনিয়ন, আমাদের রাজারহাট উপজেলা জামাতে ইসলামের নেতৃত্বে সিনিয়র ইউনিয়নে আমরা প্রতিটা হিন্দু সম্প্রদায়ের বাসায় তাদের আমরা গেছি এবং মত বিনিময় বলছি। আমরা এই কথা বলেছি যে আমাদের সিনিয়র ইউনিয়ন জামাতে ইসলাম আপনাদের পক্ষে থাকবে, এবং আমাদের সাথে যে শরিক বিএনপির যে ভাইরা আছে তারা আপনাদের সঙ্গে থাকবে। আপনাদের বাসায় অথবা মন্দিরে কেউ যদি হামলা করে আপনারা আমাদেরকে ডাকবেন, আমরা আমাদের জীবন বাঁচিয়ে রাখি হলেও এই আপনাদের ধর্মীয় উপাসনা আমরা রক্ষা করবো। এই প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম। এই প্রেক্ষাপটে আজকে এই সাম্প্রতিক দাঙ্গা যে উস্কানিমূলক যে আমার হিন্দু সম্প্রদায়ের ভাইরা যে এটা গুজব ছড়াচ্ছেন, আমি চাই আমরা হাত জোড় অনুরোধ করি যে আমরা পূর্বে যেরকম আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করেছিলাম, আমরা এইভাবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, বাম, রাম, যত রাজনৈতিক দল আছে সমস্ত রাজনৈতিক দল আমরা শান্তিপূর্ণভাবে আমরা বসবাস করতে চাই। আমাদের রাজারহাট উপজেলা জামাতে ইসলামের সম্মানিত আমাদের জেনারেল সেক্রেটারি ভাই মোহাম্মদ অ্যাডভোকেট আহমদ আলী ভাইকে এই বিষয়ে কিছু নির্দেশনামূলক এবং সাম্প্রতিক দাঙ্গা যেন না হয় সেই বিষয়ে শান্তিপূর্ণ বসবাস করার জন্য এক সংক্ষিপ্ত আলোচনা রাখার জন্য বিষয় অনুরোধ করছি। জি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এবং হিন্দুবাদের সম্মানিত জি সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে আসলে এটা সবার কাছেই পরিষ্কার যে এই দেশ যখন দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, স্বৈরাচারের পতন হয়েছে, ফেসিবাদ থেকে দেশের জনগণ মুক্তি পেয়েছে, মুক্তভাবে কথা বলার স্বাধীনতা অর্জন করেছে, আসলেই মুক্তভাবে যে কোনো সংগঠন করার অধিকার অর্জন করেছে। আমরা কখনোই চাইবো না সেই মুক্তভাবে কথা বলার অধিকার রোধ হয়ে যাক, মুক্তভাবে যে কোনো সংগঠন করার অধিকার রোধ হয়ে যাক। সম্মানিত উপস্থিতি, আমাদের আমির জামাত কথা অনেক হয়ে গেছে, আমি কথা বাড়াবো না। আমাদের আমির জামাত গতকাল ঢাকেশ্বরী মন্দিরে গিয়েছিলেন, ওখানকার যে হিন্দু ধর্মী নেতারা আছে তাদের কথা বলেছেন, এবং এরা বলেছেন যে জামাত ইসলামের নাম দিয়ে বা জামাত ইসলামের ছাত্র সংগঠন শিবিরের নাম দিয়ে যদি কোনো ভাই বা আমাদের কোনো স্লোগান ব্যবহার করে কোনো ভাই যদি আপনাদের কোনো উপাসনালয় বা ধর্মীয় কোনো প্রতিষ্ঠান পাশাপাশি যদি কোনো ঘর বাড়ি সামান্যতম যদি হাত দেওয়ার সুযোগ সাহস করে তাদেরকে ধরবেন আর আমাদের সুপর্দ করবেন, দেখবেন আমরা তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেই। এখন কেন্দ্রীয় আমির জামাত আপনারা জানেন জি, আপনারা জানেন যে জামাত ইসলাম একটি আদর্শিক দল, সুসংগঠিত দল, পাশাপাশি একটি সুশৃঙ্খল দল। জামাত যাহা বলে তাহাই কিন্তু করে। জামাতের মধ্যে কোনো হাইপোক্রেসি নাই, কোনো কপটতা নাই, কোনো ভণ্ডামি নাই, মুনাফিকিতা নাই। আমরা সেটাকে কখনো ধারণ করি না, কখনো প্রশ্রয় দিই না। সম্মানিত ভাইরা, পাশাপাশি আমি বলতে চাচ্ছি যে এই ক্ষেত্রে আমাদের সমাজের সবাইরই কিন্তু একটা দায়িত্ব আছে না? শুধু বিএনপি জামাত কি অধিকার এরিয়া প্রতিষ্ঠা করতে পারবে যদি আপনারা আমাদের সহযোগিতা না করেন? অবশ্যই আমাদের সহযোগিতা করতে হবে ভাইয়েরা। আপনারা আমাদের ভাই, বারবার যে কথাটা আসতেছে আমরা হিন্দুদের সংখ্যালঘু বলতে চাই না, হিন্দু সম্প্রদায় আমাদের ভাই। আপনারা আপনাদের যোগ্যতা অনুসারে, আপনাদের মেধা অনুসারে বাংলাদেশের সমস্ত প্রশাসনে, সমস্ত সেক্টরে আপনারা চাকরি করবেন।
আচ্ছা বলেন তো, আমাদের এই স্বাধীনতার পরবর্তীকাল থেকে কখনো আমাদের এই যে বোধের হাট বাজারে কোনো সমস্যা হয়েছে? আমাদের একসাথে চলাফেরা করি। দেখে আমি যে বাজারে, আমাদের বাড়িতে চান্দাবাড়ি বাজার আছে, এক মুসলমানের দোকান আছে, একটা কাঁচা বাজার, হিন্দুদের দোকান কাঁচা বাজার। আমি সব সময় আমার পূর্ববর্তী আমার বড় ভাইরা ওই কাঁচা বাজার হিন্দুদের দোকান থেকে করতেছেন, চাচা, ওনার নাম আছে ছুট্টু চাচা বলা হয়। ওখান থেকে আমরাও বাজার করি, ওখানে কখনোই, অথচ মুসলমান ভাইদের সঙ্গে খুব ভালো সম্পর্ক, এখানেও ভালো সম্পর্ক। আমরা এখান থেকেই নেই বাজারটা। আমরা যদি সাম্প্রতিক হইতাম তাতে বাজারটা আমি ওখান থেকে নিতাম না। সম্মানিত ভাইরা, আপনারা আমাদের প্রাণের ভাই, আমাদের প্রাণ দিয়ে মহব্বত করি। আমি একদম উপজেলা সেক্রেটারি হিসেবে এই বিশ্বাস রাখতে চাই যে আপনাদের দায়িত্ব আছে, কর্তব্য আছে। আজকে দেশের যে সংকটকালে আমরা দেশের যে সংকটকালে চলছে এখন, এবং এই যে মুসলিম হিন্দু একটা সম্প্রীতি বিনষ্ট করার যে একটা চক্রান্ত চলছে, এটা আমরা কিন্তু সম্মিলিতভাবে কিন্তু এই প্রসেসটাকে ঢুকে দিতে পারবো, ঠিক কিনা বলেন? আপনাদের সহজে আমরা কামনা করছি, এবং আমাদের পক্ষ থেকে যদি আপনারা কোনো সহযোগিতা চান, আমাদের বললাম আমাদের টিম আছে, আমাদের ভাই বললো যে আমরা জীবন দিয়ে হলেও সেটাকে প্রতিরোধ করবো, আপনাদের কোনো ক্ষয়ক্ষতি না হোক সেই নিশ্চয়তা আমরা ইনশাল্লাহ বিতরণ করবো ইনশাল্লাহ। সর্বশেষে আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করছি, সবাই মানসিক সুস্বাস্থ্য কামনা করছি। পাশাপাশি আমরা যেন সামনের দেশটাকে নতুনভাবে গড়তে পারি, এই প্রত্যয়ে আপনাদের সবাই সার্বিক সহযোগিতা কামনা করে আমার কথা শেষ করছি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমার তৌফিক দেবেন। এটা নিয়ে পরবর্তী এক মিনিট ওনাকে 2 মিনিট আমরা লং টাইম আর করবো না, লং টাইম হয়ে গেছে। প্রথম যেটা পোস্ট করা হয়েছে, পোস্টটা হচ্ছে যে শুনলাম যে চপল ব্যান্ডার আর হচ্ছে সন্তোষ ব্যান্ডারের বাড়িতে আজকে রাত্রে অ্যাটাক, এই কথাটা আমি শুনলাম। তো এই পোস্টটা আমি কিন্তু করছি। তো এই পোস্টটা করার কারণটা হচ্ছে, কে বা কাহারা আমাকে ফোনে বলে দিল যে এইরকম একটা অপ্রীতিকর ঘটনা ঘটতে যাচ্ছে। হ্যাঁ, তখন এইটাকে আমাদের যে গ্রুপটা আছে, হোয়াটসঅ্যাপের যে গ্রুপটা আছে, এই গ্রুপটার মাধ্যমে এটা সংক্ষেপে আমি লিখে দিলাম যে শুনলাম যে আমাদের চপল ব্যান্ডার আর হচ্ছে সন্তোষ ব্যান্ডারের বাড়িতে অ্যাটাক হবে। হ্যাঁ, তো পরবর্তীতে আমরা যেটা দেখলাম, আমরাও রাত জাগছি, এবং আমাদের সাথে বিএনপি এবং জামাত ইসলাম ভাইরাও কিন্তু সাথে ছিল। আমরা সবাই রাত জাগছি, রাত জাগার পরে আমরা দেখতেছি যে এটা কথার আসলে কোনো মূল্য নাই, এটা ভিত্তিহীন, এটা কথার ভিত্তিহীন। আসলে এই কথাটা যারা বলছে তারা শুধু মনে করেন যে আমাদের মাথার মধ্যে দিছে ফোন করে যে এই কথাটা ওদের ছড়াই দেই, দেওয়ার পরে একটা গুজব রটাই দেওয়ার পরে মনে করেন দেখা যাচ্ছে কি বিএনপি জামাত ইসলামের সাথে আমাদের একটা যে কোন্দল, মানে আমরা যেটা পারস্পরিক যেটা একসাথে বসবাস করি সেটা যাতে আমরা যাতে করতে না পারি। যেমন বিগত দিনগুলোতে আমরা যেভাবে বসবাস করতাম, এখন আমরা কিন্তু সেভাবে বসবাস করতে যাচ্ছি। আমরা কিন্তু এই যে বহিরাগত যে আমাদের যে কিছু মানে অপশক্তি এই জিনিসটা করতেছে যে আমরা যাতে মানে দাঙ্গা সৃষ্টি করি। আচ্ছা, কথা মোবাইলে কি বলছে, পরিচয় দেয় নাই? মোবাইল তিনি করছিলেন না, মোবাইলে পরবর্তীতে আমি পরিচয় দেয়নি, আমাকে শুধু এটুকু বলার পরেই, আর সন্তোষ যেহেতু আমার মামা, আমি তখনই কিন্তু আরো জিনিসটা সেন্সিটিভ হয়ে গেছি যে সন্তোষ যেহেতু আমার মামা, সেহেতু আমি পরিচয়টা ওইভাবে আমি তখন ওইভাবে নিতে পারিনি। যে জাস্ট আমি শুধু মনে করেন গ্রুপে পোস্টার লিখে দিয়েছি যে সতর্ক। পরবর্তীতে এখন বিষয়টাই গুজব। পরবর্তীতে যেটা জানলাম, যেটা জানলাম সেটা সম্পূর্ণটাই গুজব। আর আমাদের এই বৌদ্ধের বাজারে দেখা যাচ্ছে আমার জন্ম থেকে আমি যেটা দেখতেছি যে এখানে আপনার জামাত ইসলাম, বিএনপি যে যারা আছে তাদের সাথে আমাদের কোনো কন্ট্রোল নেই। তাদের যে অপ্রীতিকর ঘটনা, যে আমাদের মন্দির আজকে একটা ভাঙছে বা একটা বাড়িতে হামলা হয়েছে, এই ধরনের কোনো ঘটনা কিন্তু এ যাবতে কিন্তু ঘটে নাই। আমি আমার লাইফ থেকে, মানে আমার জন্ম থেকে, আমার বুঝ হওয়ার থেকে কিন্তু আমি কিন্তু দেখে আসতেছি এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। তাহলে শুনুন, আমি একটা কথা বলি, আগামীকালের যে বিষয়টা হয়েছে এবং এই বিষয়টার উপর আপনাদের হিন্দু সম্প্রদায় ভাইয়েরাই জড়িত নাকি, মানে গুজবে? এটা গুজব, টোটালটা একটা গুজব। আপনাদের হিন্দু সম্প্রদায় ভাইয়েরাই জড়িত নাকি? এটা টোটালটা একটা গুজব ছড়াইছে যে আমি একটা কথা বলতে চাচ্ছি, সন্তোষ ব্যান্ডার তোমার আপন মামা, মনীষীদের কথা, এটা আমার কথা নয়। যদিও হই গুরুজোরা, তবুও বুঝি 3 জনা দেশের এই ক্রান্তি লগ্নে এত বড় একটা কথা তোমার মাথায় যখন ছড়িয়ে দিল, মামার সাথে অন্তত শেয়ার করা উচিত ছিল, তারপরে এই পোস্টটা করা উচিত ছিল। ঠিক কিনা কথা? এটা ঠিক কিনা? এটা নিঃসন্দেহে তোমার
ভুল হয়েছে, এটা তুমি বুঝতে পারছো নাকি? যদি বুঝতে পারছো, তোমার যেহেতু মামা তোমার শ্রদ্ধাভাজন ব্যক্তি, সে কিন্তু অনেক রাত জেগে এইটাকে আজকের এই পরিবেশে নিয়ে আসতে অনেক কষ্ট হয়েছে, তার কাছে তুমি এটা ক্ষমা প্রার্থনা করো। আমরা সবাই মাফ করে দিলাম তো, এটা নিয়ে আর কোনো কথা হবে না। হিন্দু মুসলিম ভাই ভাই একসাথে বসবাস করতে চাই। সবাইকে ধন্যবাদ। আমাদের ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। সামনের দিনে আমরা দেশের প্রত্যেকটা নাগরিক, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে আমরা সামনের দিনে সুন্দরভাবে যেন বাংলাদেশটাকে গড়তে পারি। যে বাংলাদেশের মানুষের অধিকার এই খুনি শেখ হাসিনা সরকার রুদ্ধ করে রেখেছে, সেই খুনি হাসিনা অপসারিত হয়েছে। সামনে যেন আমরা সবাই মিলে সুন্দর বাংলাদেশ গড়তে পারি, সেই প্রত্যয় রাখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা শেষ করছি। আল্লাহ আমরা তো এখানে সবাই মীমাংসিত হইলাম, এখন আমাদের এই মীমাংসার সুযোগ নিয়ে তৃতীয় পক্ষ যাতে কোনো সুযোগ নিতে না পারে। আর যদি তৃতীয় পক্ষ কোনো সুযোগ নেয়, আপনার ওই তৃতীয় পক্ষকে কখনোই জামাত বিএনপি নামে চালাবেন না। কালকে মেইন সমস্যা হলো আপনারা সতর্ক থাকেন, আপনারা পাহারা দেন, কিন্তু আপনারা এই দুর্বৃত্তদেরকে জামাত বিএনপির নামে চালাই দিতে চাইছেন। এইটা হচ্ছে গতকালের মেইন সমস্যা ছিল। আপনারা এই জামাত বিএনপির নামে চালাই দিবেন না। যদি কেউ এই অপকর্মের সাথে জড়িত থাকতে চায়, যদি কেউ পরিকল্পনা করে থাকে, আমরা সবাই একত্রে তাদেরকে মোকাবেলা করবো। আসেন আসেন সমস্যা নাই, না 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 একটু একটু আসেন ভিতরে একটু ওয়েট করে এখানে আসেন। এখানে প্রবলেম হচ্ছে আমরা আসলে সারা এখানে বসবাস করি, কে কোন দলের সাথে সম্পৃক্ত, কে হিন্দু কে মুসলমান, এটা আমাদের কোনো ভেদাভেদ নেই। সবাই মিলে শান্তিতে থাকার জন্য গত 5 তারিখ থেকেই আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। গত রাতে আমাদের এখানকার ইয়াং জেনারেশন হিন্দু সম্প্রদায় ওরাও শান্তির উদ্দেশ্যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে ওরা সতর্ক অবস্থানে থাকে, দেখে এলাকা পাহারা দিতে আমাদের সঙ্গে। এটা ভালো উদ্যোগ, কিন্তু এই হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলার পরে সবারই মধ্যে এক একজনের বন্ধুত্বের সাথে ত্যাগ করতেছিল, মানে পর্যায়ক্রমে বাড়তেছে। বাড়ার পরে এদের গ্রুপের বাইরে গিয়ে যাদেরকে চেনেই না অনেকে, তারা একটা গুজব রটায় এই এলাকাটাকে আতঙ্কিত করেছিল। আর তারই ধারাবাহিকতায় এই এলাকার বিএনপি জামাত হিন্দু মুসলমান কারোরই ঘুম হয় নাই। সারা রাত আমরা এখানে বাধা দিয়েছি। দেওয়ার পরে এটা আমরা উদ্ধার করেছি যে আসলে এটা কেন হলো, কি কারণে হলো, সেটা উদ্ধার করে তাদেরকে এখানে হাজির করিয়েছি। হাজির করার পরে তারা আসলে ওরা ঠিক হয় নাই, বুঝতে পারে নাই। মানুষের ফোন দিয়েছে, পরক্ষণে সে নাম্বারও ডিলিট করে দিয়েছে, ফেসবুকে কথা বলে নাম্বারও নাই, সুযোগ ছড়ে দিয়ে তার মধ্যে সে ঘুমাচ্ছে। আর এখানে আমরা আতঙ্কিত, এটা বুঝতে পারছে। এর জন্য তারই ধারাবাহিকতায় আমি রাজহাট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, উনি রাজহাট জামাতের সেক্রেটারি জেনারেল এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সভাপতি সম্পাদক সহ এখানে বসে আমরা সেই জিনিসটা এর জন্য পুনরাবৃত্তি আর কখনো না ঘটে, সবাই হিন্দু মুসলিম ভাই ভাই একসঙ্গে বসবাস করতে চাই, নতুন করে দেশটাকে গণতান্ত্রিক দেশ হিসেবে গড়ার জন্য মিডিয়া হইলো, এটা মিডিয়া
কারণ আমাদের ইয়ে থেকে আমরা কমপ্লেন করছি। লাস্টের ভিডিওটা করলেন না কেন? আপনার গাড়িটা তৈরি আছে। বন্ধ করে